হ্যালো বন্ধুরা, দেখো যেই আপডেটগুলো আছে সেগুলো আমি স্ক্রিনে নিয়ে যাব তোমাদেরকে। আর্টিকেলগুলো দেখাবো তোমাদেরকে, কী আপডেটগুলো আছে, কী জিনিস সেগুলো আমরা দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, চলো তাহলে ভ্রমণ করে আসি আর্টিকেল থেকে আর আপডেটগুলো থেকে। রিসেন্টলি যে আপডেটটা এসেছে সবথেকে বড় আপডেট সেটা হলো গিয়ে রিসেন্ট ইরানের যে জাহাজটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে বাই ইউএস নেভি সাবমেরিনের দ্বারা। ঠিক আছে, ইউএস সাবমেরিনের দ্বারা ইরানের জাহাজটাকে ডিস্ট্রয় করা হয়েছে। ঘটনাটা কী করে ঘটেছে, কোথায় ডিস্ট্রয় করেছে, এটা হলো গিয়ে ইন্ডিয়ান ওশানে ডিস্ট্রয় করেছে। সো এই জিনিসটা ইন্ডিয়ার জন্য একটা হেডেকের ব্যাপার, কারণ এই যুদ্ধটা ইন্ডিয়ান ওশানে চলে এসেছে, বলতে গেলে ইন্ডিয়ার খুব কাছাকাছি চলে এসেছে। সেই জন্য ইন্ডিয়ার একটু হেডেকের ব্যাপার এই জিনিসটা নিয়ে। আর এই অ্যাটাকটা যেহেতু করেছে ইন্ডিয়ান ওশানে, বিশেষ করে ইন্ডিয়ার কাছাকাছিতে, যদিও হোক ইন্ডিয়ার যে বাউন্ডারি আছে, ইন্টারন্যাশনাল যে ওয়াটার বাউন্ডারি আছে, সেই বাউন্ডারি থেকে বাইরে, ঠিক আছে, সেই জন্য সেই প্ল্যানিং করে ইউএস অ্যাটাকটা করেছে, যাতে ইন্ডিয়ার ওয়াটার যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে সেই বাউন্ডারির মধ্যে যাতে অ্যাটাকটা তারা না করে। আর এই অ্যাটাকটা অ্যাকচুয়ালি করা হয়েছে, দেখো অ্যাটাকের ফুটেজ দেখতে পাচ্ছ। এই ভিডিও মানে এইভাবে অ্যাটাকটা করা হয়েছে। আর এই অ্যাটাকটা করা হয়েছে শ্রীলঙ্কার, ইন্ডিয়ার যখন ইন্টারন্যাশনাল যে ওয়াটার বাউন্ডারি আছে সেই বাউন্ডারিটা ক্রস করে যখন সেই শ্রীলঙ্কাকে ক্রস করেছে, একটু শ্রীলঙ্কাকে ক্রস করার পরে শ্রীলঙ্কার কাছাকাছি বলতে পারো, শ্রীলঙ্কার কাছাকাছি ইন্ডিয়ান ওশানে এই অ্যাটাকটা করা হয়েছে ইউএসের দ্বারা। এই অ্যাটাকের ফলে 87 জন মানুষ মতন মারা গেছে ইরানের, ঠিক আছে, এবং বাকি প্রায় 35-32 জন, এরকম 30 থেকে 35 এরকম মানুষ এখনও আঘাতপ্রাপ্ত অবস্থায় আছে। 87 জন মানুষ, 87 মানুষ মারা গেছে এই অ্যাটাকে ইরানের, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমেরিকা চাইছে ইরানকে যতটা পারো ড্যামেজ করার চেষ্টা করছে। আমেরিকা যতটা পারবে ততটা ড্যামেজ করবে ইরানকে। সেই জন্য সে এয়ারফোর্স, নেভি, ল্যান্ড সব দিক দিয়ে সে অ্যাটাক করার চেষ্টা করছে। বুঝতে পারলে সিচুয়েশনটা বিশাল গম্ভীর। আর এই যুদ্ধটা যদি কেউ না হার মানে বা কেউ যদি একটু পিছু না হাঁটে, এই যুদ্ধটা কিন্তু বিশাল বড় আকারের একটা রূপ নেবে। এদিকে নেটো যুক্ত হওয়ার কথা আসছে, নেটো যদি যুক্ত হয়ে গেছে তাহলে আরও যুদ্ধটা আরও বেশি বাড়বে, ঠিক আছে। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ থামলে ভালো। দ্বিতীয় আরেকটি যে আপডেটটা দেখো, যে ইরান দাবি করছে এটা ইরাকে কুর্দি গোষ্ঠীকে উল্লেখ করে, মানে আইডেন্টিফাই করে ইসরায়েল তাদের ওপরে মিসাইল মারছে, ঠিক আছে। এটা হলো গিয়ে ইরান দাবি করছে ইসরায়েল মিসাইল মারছে কোথায়, ইরাকে। এখানে দেখো যে ইরান জানিয়েছে যে তারা ইরাকে কুর্দি গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা করছে। এবং অন্যদিকে লেবাননের থেকে যে খবরটা আসছে যে ইসরায়েলি ড্রোন হামলায় হামাসের একজন কর্মকর্তা নিহত হয়েছে। এটা হলো গিয়ে এখনকার দ্বিতীয় আপডেট, যে ইসরায়েল ইরাকেও হামলা করছে। যেখানে যদি ইসরায়েলের সোর্স থেকে খবর আসছে যদি এরকম যে ওখানে হামাসের কেউ লুকিয়ে আছে, তাহলে ইরাকেও সে কিন্তু অ্যাটাক করছে। ইসরায়েল ইরানে তো করছেই, ইরাকেও করছে। কদিন আগে, 2-3 দিন আগে হিজবুল্লাহ অ্যাটাক করেছে ইসরায়েলের ওপর, এইদিকে সিরিয়ার থেকে, ঠিক আছে। আর হিজবুল্লাহকে বলা হয়, হিজবুল্লাহকে ফান্ড করে ইরান। আর এদিকে ইসরায়েল আবার হিজবুল্লাহকে আবার অ্যাটাক করেছে, সিরিয়াতে অ্যাটাক। তার মানে ইরান সিরিয়াতে অ্যাটাক করছে, ইরাকে অ্যাটাক করছে, ইরানকে অ্যাটাক করছে। পুরোপুরি যেখানে ইসরায়েল দেখছে যে হামাসের লোক যুক্ত আছে বা হিজবুল্লাহর লোক যুক্ত আছে, সেখানেই ইরান এখন অ্যাটাক করছে, মানে ইসরায়েল অ্যাটাক করছে। ইরানরে তো করছেই। এরপরে যে নিউজটা বেরিয়ে আসছে যে আমেরিকার সাথে ইরানের যুদ্ধে, এর মধ্যে কুয়েতের বন্দরের কাছে ট্যাঙ্কারে বড় বিস্ফোরণ, চারিদিকে তেল ছড়িয়ে ছিটিয়ে পড়ার ঘটনা রিপোর্ট আসছে। এখন কুয়েতে অ্যাটাক করা হয়েছে বা ইরানের দ্বারা। আর সমুদ্র নিরাপত্তা সংস্থা যেটা জানিয়েছে যে এটি কার্গো ট্যাঙ্ক থেকে আসা পানিতে তেল আছে, ঠিক আছে। অতএব এই তেল লিক হয়ে সমুদ্রে পড়লে সমুদ্রের যেই পরিবেশ আছে সেই পরিবেশটা নষ্ট হতে পারে, নষ্ট হবে। বিশেষ করে সমুদ্রে যে সমস্ত প্রাণী আছে, মাছ আছে, সেইগুলো তারা নষ্ট হবে, তারা মারা যাবে, পরিবেশগতভাবে প্রভাব ফেলতে পারে। এই জিনিসটা আমাদের যে সামুদ্রিক নিরাপত্তা সংস্থা সেটা জানিয়েছে। আরেকটা কথা আমি বলতে চাই, এই যে যুদ্ধ যা হয় না, এই যে ধ্রুবরাঠি আরও যারা আছে, এই যুদ্ধের সময় তখন তাদের কোনো কথা থাকে না। যখন ভারতে যদি দীপাবলি আসে তখনই এদের কথা, পরিবেশ দূষণ হবে, এই দূষণ হবে, সেই দূষণ হবে। তো অন্য দেশ যখন যুদ্ধ করবে, পাকিস্তান যুদ্ধ করবে, তখন আর কথা আসে না এদের। ইন্ডিয়া
এখন সাউথের যে গালফ কান্ট্রিগুলো আছে সেই গালফ কান্ট্রিগুলো থেকে তেল নিতে পারছে না, সেই জন্য কারণ ইরানের সাথে আমেরিকা সহ গালফ কান্ট্রির যুদ্ধ চলছে। এবার যেহেতু তেল নিতে পারছে না, সেই জন্য ইন্ডিয়া তো এখন চাইবে যে তেলের রাস্তা অন্য কোনো অপশান। তখন ইন্ডিয়া এখন বলতে পারে যে এখন আমরা তেলে মানে রাশিয়ার কাছ থেকে তেল নিতে পারি, কেন মাঝে বন্ধ করে দিয়েছিল। ঠিক আছে, এইবার ইন্ডিয়া চাইছে পুনরায় আবার রাশিয়ার কাছ থেকে তেল কিনতে। কেন? কারণ অন্য যে সাপ্লাই যুদ্ধের জন্য বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, দেখো সেই জন্য রাশিয়াও এরকম বলেছে যে রাশিয়া শেষ বললো রেডি টু শিপ 9.5 মিলিয়ন অয়েল ব্যারেলস টু ইন্ডিয়া এইমড সাপ্লাই ক্রাইসিস। এই যে সাপ্লাই যে ক্রাইসিস হচ্ছে, সেই ক্রাইসিসটা যাতে ভারত ফেস না করে, সেই জন্য রাশিয়া ভারতকে তেল বেচার জন্য একদম প্রস্তুত, রেডি। ঠিক আছে, রাশিয়ার এরকম মন নেই যে ইন্ডিয়াকে দেবো না, এরকম কোনো মন নেই। ঠিক আছে, এই জিনিসটা ডেভেলপমেন্ট হয়েছে এখন। অতএব ইন্ডিয়া পুনরায় রাশিয়ার কাছ থেকে অয়েল নেওয়ার প্ল্যানে আছে। দেখো